তারেক রহমান একটা অ্যাকশনে গিয়েছিলেন, কিন্তু সেই অ্যাকশনের রিয়াকশন দেখাতে খুব একটা দেরি করেননি আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সম্প্রতি রয়টার্সকে দেওয়া একটা সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন, জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারে। জনগণ যদি চায় তাহলে যে কেউ রাজনীতি করার অধিকার রাখে, এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করেছিলেন তারেক রহমান। তবে এই কথাটা বলতে না বলতেই পাল্টা রিয়াকশন দিয়েছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, জনগণ যদি শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরাতে চাইতো তাহলে বাংলাদেশের মানুষের অভ্যুত্থানের প্রয়োজন পড়তো না, 2400 জন মানুষের জীবন দেওয়ার প্রয়োজন হতো না। জনগণ 1975 সালে বাকশালও চায়নি, কিন্তু শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে এনে জিয়াউর রহমান ভুল করেছিলেন। তার খেসারত 3 যুগ ধরে দিতে হয়েছে, খালেদা জিয়াকেও দিতে হয়েছে। তারপর তিনি খুব সম্ভবত তারেক রহমানকে ইঙ্গিত করেই বলেছেন, কোনো রাজনৈতিক নেতা ক্ষমতার লোভে এতটাই অন্ধ হয়ে গিয়েছেন যে তার মায়ের সাথে কি ঘটেছিল সেটাও ভুলে গেছেন। বিএনপি এসব পদক্ষেপের মাধ্যমে জনবিরোধী অবস্থান নিয়েছে। শেখ হাসিনাকে রাজনীতিতে ফেরানোর কথা বলে তারেক রহমান একই ভুল করছেন। এমন হলে এনসিপি জনগণকে সাথে নিয়ে তার জবাব দিবে। তাছাড়া তিনি বলেন, বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের ইশতেহারে পার্লামেন্টের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে কোনো ধারণা নেই। তো প্রিয় দর্শক, আসিফ মাহমুদের এই স্টেটমেন্ট আপনার কাছে কেমন লেগেছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।